আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ দুপুর থেকে রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ দুপুর থেকে বিকেলের মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের পাথরহাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, চরফ্যাশন, মনপুরা, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, বরিশাল, রায়পুর, চৌমোহনী, লাকসাম, হাজীগঞ্জ, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, তারপর হচ্ছে কুমিল্লা। দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে সন্ধ্যা বিকেলের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী, চট্টগ্রাম প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়াও ত্রিপুরা এবং মিজোরামের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন আমারপুর, আমবাসা, আইজল, কোলাশিব, চাম্পাই, লংলেই, ফারকুয়ান, তারপর চোরাচাঁদপুর প্রত্যেকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং সিলেট বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়াও যদি আমি আপনার আজ বিকাল থেকে আপনার রাত্র 10টার পর্যন্ত আপডেটটি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বিকাল থেকে রাত্রে 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা জেলার একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতও একাধিক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আপনার সাজেক, চেঙ্গি, পাঁচছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু এসব অঞ্চলের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে ত্রিপুরা এবং মিজোরামের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল এবং খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঢাকা বিভাগ, খুলনার তারপর হচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং রাত্র থেকে আমি যদি পরদিন ভোরবেলা পর্যন্ত আপডেট দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনার দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একাধিক জায়গাতে এবং দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে আগামীকাল ভোরবেলা পর্যন্ত মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে রয়েছে মৌলভীবাজার, সিলেট, চরখাই, জকিগঞ্জ, তারপর হচ্ছে বিষমপুর, জয়ন্তপুর, রয়েছে আপনার কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, ভৈরব, ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে সেনবাগ, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, মনপুরা, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, সাজেক, দিঘিনালা, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার হালকা মাঝারি শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে ত্রিপুরা ও মিজোরামের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগ এবং আপনার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মাঝরাত্র থেকে সকাল পর্যন্ত এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়ার সর্বশেষ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আপডেট।